বাইতুল মুকাররমের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ, আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন হুজুর। একেবারেই সাদা মাঠা মানুষ, জাহেদ আনিদ দুনিয়া, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সাদা মাঠা চালচলন করেন, একেবারে ঘর মুখে মানুষ, মিডিয়ায় আত্মপ্রকাশ করতে চান না। জানাজার নামাজেও বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, জানাজা তো দোয়া, এই জানাজার আবার ছবি তোলা হয় কেন? শুনে নাই আপনারা? আল্লাহু আকবার বলেন। সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এই ধরনের শব্দ সাহসিকতার সাথে উচ্চারণ করেছে? ঈদগার ময়দানে নামাজ পড়াতে গিয়েছেন, সাংবাদিকরা ছবি তুলতেছে, উনি ডিরেক্ট বলেন, এই আপনার নামাজে দাঁড়ান, আপনার কি মুসলমানের সন্তান নন? আপনাদের জন্য নামাজ আছে। সুবহানাল্লাহ পড়েন। সাদে সিধা মানুষকে নামাজের দৃশ্যটা দেখেন। তিনি জানাজার ইমাম হয়েছেন, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে, তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে গোটা বাংলাদেশটা তার পিছনে আল্লাহ পাক দাঁড় করে দিয়েছেন। এই সম্মান তো আল্লাহই দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলেন? এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন। তো আল্লাহ পাক যে আলেম ওলামাদের সম্মান দিলেন, আপনি সে আলেম বিদ্বেষ কেন হলেন? আপনার মগজে আলেম বিদ্বেষী চিন্তা চেতনা কে ঢুকালো? আপনারা অনেক সময় আলেমদেরকে দোষারোপ করে বলেন যে এরাই দেশটারে খাইছে, এরাই আগায় নিয়ে দিতে চায় না। এই যে মন্তব্যগুলো করেন, কেন করেন? একটুখানি চিন্তা করে দেখুন তো, আপনি এই মন্তব্যটা আপনি কেন করেন? যেখানে সমাজের অসংখ্য অগণিত মানুষ অন্যায় অপরাধে ডুবে আছে, সেই জায়গায় আমরা সীমিত মূল্য গ্রহণ করে সামান্য বেতন ভাতা পেয়ে, এই জমানায় রাষ্ট্র থেকে আলেমরা তো কিছুই পায় না, ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া হয় 10,000, 12,000, 15,000, সর্বোচ্চ 20,000। যে জামানায় কেউ যদি অটো রিক্সা চালাও তারও 25 থেকে 30,000 টাকা মাসে ইনকাম আছে। ঠিক না ভাই? ঠিক। সেই জায়গায় ইমাম সাহেবরা স্বল্প মূল্য বেতনে কত বড় 24 ঘন্টা, ইমাম মানে কি 24 ঘন্টা তার ডিউটি। ইমাম সাহেব তো ঘাড় নড়াচড়া করতে পারে না, এমন হার্ড ডিউটি করে কেউ 20 বছর, কেউ 30 বছর, 40 বছর চাকরি করেছে। ইমাম সাহেব মসজিদে ঢুকতে যদি 2-1 মিনিট দেরি হয়, কিছু মুসল্লি দেখবেন এইরকম করে তাকায় যে হুজুরের খায়া কোনো কাম নাই, খালি দেরি করে। ঠিক না ভাই? হুজুরে বলেন। অথচ এই লোকে রেল স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লেট, কোনো অভিযোগ নাই। বিমানে উঠতে গিয়েছে, এয়ারপোর্টে 2 ঘন্টা বসে আছে, কোনো অভিযোগ নাই। বাস ছাড়ার কথা 3টায়, 5:30, তাতেও অভিযোগ নাই। যেই গন্তব্যে যাওয়ার কথা সন্ধ্যা 6টায়, সেখানে উপস্থিত হয়েছে রাত 9টায়, তাতে অভিযোগ নাই। রাস্তায় যানজট, তামাম দুনিয়ার সব জায়গায় সে স্যাক্রিফাইস করতে পারে, ইমাম সাহেবের জন্য 1টা মিনিট তিনি স্যাক্রিফাইস করতে পারেন না। ঠিকটা ঠিক বলেন? এই আচরণগুলো তো আমাদের মধ্যে আছে, আছে না নাই? জুড়ে বলেন ভাই। আপনি কেন এই কাজটা করেন? আলেম ওলামাকে মূল্যায়ন করেন, মহব্বত করেন। আপনি যাকে ভালোবাসবেন দুনিয়াতে, পরকালে আল্লাহ পাক তার সাথে আপনার হাসর নসিব করাই দেবেন। আপনি যদি অসৎ মানুষের সঙ্গ গ্রহণ করেন, অসৎ মানুষের সাথে আপনার সঙ্গ হবে কিয়ামতের মাঠে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে একসাথে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলেন, এসে বলতেছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে কায়েম হবে জানতে চায়। ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। আবার বললেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? এবার আল্লাহ নবী প্রশ্নের জবাব না দিয়ে উল্টা তারে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আ'দাত লাহা, কিয়ামতের মাঠ তো ভয়াবহ মাঠ, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ তা স্পষ্ট বলে দিয়েছেন কত ভয়াবহ অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
যেদিন মানুষ ভেঙে পলায়ন করবে তার মা থেকে, তার ভাই থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে পালায়া যাবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। হুজুর বললেন ওই ভয়াবহ দিনের জন্য তোমার প্রস্তুতি কি? বারবার কিয়ামত সম্পর্কে জানতে চাও, তার প্রস্তুতি কি আমাকে জানাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, দান, সদকা জমা করতে পারি নাই, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি, আমার পুঁজি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার জীবদ্দশায় রাসূলের সাহাবীদেরকে এত খুশি জীবনে কখনোই হতে দেখি নাই। এই কথা রাসূলের মুখ থেকে বের হওয়ার পরে যত আনন্দিত আমি সাহাবায়ে কেরামদেরকে হতে দেখেছি, তার কারণ সাহাবায়ে কেরাম এটা কনফার্ম হয়ে গিয়েছিলেন, রাসূল বলেছেন যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। আমরা তো আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, নিঃসন্দেহে আমাদের হাসর আল্লাহর নবীর সাথেই হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের হাসর রাসূলের সাথে হোক, এটা আমরা চাই। কারা কারা চান হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। যদি আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই, হুজুরের সাথে হাসর হোক, এটা যদি চাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, হুজুরকে সাহাবায়ে কেরামের মতোই মহব্বত করতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, আই আমানাস সাহাবা, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমানটা কেমন ছিল, হুজুরকে মহব্বত যে তারা করেছেন তাদের মহব্বতটা কেমন, আর আমাদের মহব্বতটা কেমন, একটুখানি পার্থক্য বুঝলেন। বদর প্রান্তরে আল্লাহর নবী ৩১৩ জন নিরস্ত্র সাহাবীদের কাফেলা সোজা করছিলেন, হাতের মধ্যে ছিল ছোট্ট একখানা তীর, তীর দিয়ে কাতার সোজা করছেন, লম্বা কাতার সারিবদ্ধ হয়ে গেল। মাত্র ৩১৩ জন সংখ্যায়, তাও নিরস্ত্র। সামনে যাদের সাথে লড়াই হবে ১,০০০ সশস্ত্র বাহিনী। এমন সময় কাতার সোজা করে রত অবস্থায় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙ্গে সামনে চলে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের মধ্যে থাকা তীর দিয়ে পেটের মধ্যে একটা গুতা মারলেন। এই কথা বলে, এই মিয়া সামনে আসছো কেন? উনি পেটের মধ্যে গুতা খেয়ে পিছনে চলে গেছে। পিছনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পেটের মধ্যে গুতা মারলেন তীর দিয়ে, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআনের আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, জখমের বদলা জখম, আঘাতের বদলা আঘাত। আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই, কিসাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে থাকা তীরটা সাথে সাথে সাওয়াদের হাতে ধরাই দিলেন, নাও, আমি তোমাকে যতটুকু কষ্ট দিয়েছি তুমি আমার কষ্ট দিয়েছো। সাওয়াদ বলেন, হে আল্লাহর নবী, আপনি যখন আমার পেটে গুতা মারলেন, আমার পেটে কিন্তু উন্মুক্ত ছিল, কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ে চাদর আছে, চাদর সরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা খুলে দেহ উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা হাতের তীরটা মাটিতে ফেলে দিয়ে রাসূলের উন্মুক্ত দেহটাকে বুক দিয়ে জড়াই ধরলেন, আর ঠোঁট দিয়ে হুজুরের দেহের মধ্যে চুমা খেয়ে থাকলেন। চুমা দিচ্ছেন আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বদলা নেব, এটা আপনি কি করে কল্পনা করলেন? যে নবীকে ভালোবেসে দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ধর্ম ছাড়লাম, জীবন দেওয়ার জন্য উৎসর্গ প্রাণ নিয়ে ময়দানে দাঁড়িয়ে গেলাম, তার কাছ থেকে আমি বদলা নেব, এটা আপনি কি করে কল্পনা করলেন? হুজুর বললেন, ও সাওয়াদ, কাজটা কেন করলেন? সাওয়াদ বলেন, নবীজি মাত্র ৩১৩ জনের কাফেলা নিরস্ত্র, সামনে ১,০০০ সশস্ত্র কাফের বাহিনী, গাজী হইয়া বাড়ি ফিরতে পারবো তার তো কোনো সিউরিটি নাই, নাকি আবার শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তে একটা সুযোগ বেছে নিয়েছিলাম, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু জড়ায় ধরে আমার জীবনটাকে আমি ধন্য বানাই নিলাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন। কোথায় আমাদের সেই ভালোবাসা? আমাদের মহব্বত তো আমাদের নেতা কর্মীদের জন্য অভাব নাই। নেতা কর্মীরা গালি দিলে দেখবেন নেতার কর্মী আর পার্টি নেতা যেগুলো আছে এগুলো সব রাজপথে ঝাঁপায় পড়ে, ঠিক না? ঠিক বলে।